আপনি কি ফেসবুকে টেক্সট পোস্ট করে ইনকাম করতে চান, কিন্তু আপনি সঠিকভাবে টেক্সটগুলো পোস্ট করতে পারছেন না? কোন ধরনের টেক্সট পোস্ট থেকে আপনার ইনকাম হবে আর কোন ধরনের টেক্সট পোস্ট থেকে আপনার ইনকাম হবে না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমরা কিন্তু ফেসবুক খুললেই এখন দেখতে পারি যে অনেকেই কিন্তু তাদের পোস্টে দিচ্ছে, বলতেছে যে আমাদের একটি ছবি থেকে এত ইনকাম হয়েছে বা একটি টেক্সট থেকে এত এত ইনকাম হয়েছে। এগুলো কিন্তু আমরা সচরাচর ফেসবুক ওপেন করলেই দেখতে পাচ্ছি। তো কোন ধরনের পোস্টগুলো থেকে বা কোন ধরনের টেক্সটগুলো থেকে তারা এরকম ইনকাম করতেছে আর কিভাবে টেক্সটগুলো পোস্ট করলে আপনিও একটা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে, আজকের ভিডিওতে কিন্তু আমি সেটি আপনাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটি কিন্তু মনোযোগ দিয়ে আপনাকে শেষ অবধি দেখতে হবে। তো মূল টপিকে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো দিতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। তো দেখুন, প্রথমেই কিন্তু আমি আমার একটি পোস্টে চলে এসেছি। তো এই ধরনের পোস্টগুলো কিন্তু আমরা সচরাচর করে থাকি। তো এই পোস্টগুলো কি সঠিক পোস্ট বা এই পোস্টগুলো থেকে কি ইনকাম হবে? তো দেখুন, আমি নিচে স্ক্রল করে চলে আসলাম। এখানেও কিন্তু আমি বেশ কিছু পোস্ট করেছি। আসলে আমি পোস্ট সম্পর্কে জানার জন্য, টেক্সট সম্পর্কে জানার জন্য কিন্তু এই পোস্ট এবং টেক্সটগুলো আমি পোস্ট করেছি, শুধুমাত্র জানার জন্য যে কোন ধরনের টেক্সট পোস্টগুলোকে ফেসবুক বেশি রিচ দিচ্ছে এবং সেখান থেকে বেশি বেশি ইনকাম হচ্ছে। তো এই যে দেখতেছেন, এটিও কিন্তু আমার একটি টেক্সট পোস্ট। এখানেও কিন্তু আমি লিখেছি এবং ছবি সহ পোস্ট করেছি, এবং নিচে দেখুন আরও কিছু আমার টেক্সট পোস্ট রয়েছে। তো এই পোস্টগুলো সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব, যার মাধ্যমে কিন্তু আপনিও জানতে পারবেন কিভাবে সঠিকভাবে টেক্সট পোস্ট করলে আপনিও এখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। তো প্রথমেই চলে যাচ্ছি আমি আমার একটি পোস্টে। তো এই যে দেখুন একটি পোস্ট, এই পোস্টগুলো কিন্তু আমরা সচরাচর সবাই করে থাকি। অনেকে করি কি, এখানে লিখি গুড নাইট, শুভ সকাল, শুভ বিকাল, আবার অনেক কিছু লিখেও পোস্ট করি। আবার ভাবি যে এই পোস্টগুলো থেকে কি ফেসবুক আমাদের ইনকাম দেবে। তো দেখুন এই পোস্টের নিচে যে সি ইনসাইড অপশন আছে, আমি প্রথমে এই ইনসাইড অপশনে গেলাম এবং এখানে দেখুন একটি কথা কিন্তু ফেসবুক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দিস পোস্ট রিচ মে বি লিমিটেড, লার্ন হাউ টু ইমপ্রুভ ইউর কন্টেন্টস রিচ। মানে এখানে কিন্তু বলেছে ফেসবুক এই পোস্টের কিন্তু রিচ একদম সীমিত করে দিয়েছে। তো কেন করে দিয়েছে, কিভাবে আপনি আপনার কন্টেন্টকে আরও ইমপ্রুভ করবেন, এখানে লার্ন মোর অপশনে আমি যখন ট্যাপ করলাম তখন কিন্তু রিভিউ ইস্যু একটি অপশন চলে এসেছে উপরে দেখুন, এবং নিচে কিন্তু ফেসবুকে স্পষ্টভাবে বলে দিয়েছে ইউর পোস্ট ডাজ নট কন্টেন এ ভিডিও অর ফটো। মানে এই পোস্টটি কিন্তু কোনো ধরনের ভিডিও বা ফটো অ্যাড করা হয়নি, আর যার দরুন কিন্তু ফেসবুক এই পোস্টের মধ্যে কিন্তু ইস্যু দিয়েছে এবং এই পোস্টের রিচ কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে, খুব সীমিত রিচ দিয়েছে। মানে খুব সীমিত সংখ্যক ফলোয়ারের কাছে কিন্তু এই পোস্টটি যাবে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এখন থেকে আপনারা যখন কোনো পোস্ট করবেন, টেক্সট পোস্ট করবেন, অবশ্যই কিন্তু আপনাকে ওই টেক্সটের সাথে অবশ্যই কোনো ভিডিও, টেক্সট রিলেটেড ভিডিও বা ফটো কিন্তু অ্যাড করতে হবে। তাহলেই কিন্তু ফেসবুক ওই টেক্সটের রিচ অনেক বেশি দিবে, মানে অনেক ফলোয়ারের কাছে কিন্তু আপনার ওই টেক্সটটি পৌঁছাবে। আর যখন আপনি ভিডিও বা ফটো অ্যাড করবেন না, তখন কিন্তু খুব সীমিত আকারে পাঠাবে ফলোয়ারদের কাছে। তো বুঝতেই পারছেন যে এটি হচ্ছে প্রথম শর্ত। ফেসবুকে আপনি যখন কোনো টেক্সট করবেন অবশ্যই কিন্তু ফটো বা ভিডিও অ্যাড করার চেষ্টা করবেন। তো এখানে দেখুন আমি নিচে স্ক্রল করে চলে আসলাম। এখানে বলা হয়েছে যে টিপস ফর বেটার পারফরমেন্স, মানে আপনার টেক্সট পোস্টগুলোকে আরও বেটার করার জন্য, আরও ভালো পারফরমেন্স করার জন্য কোন বিষয়গুলো আপনার অ্যাড করতে হবে সেটিও কিন্তু ফেসবুক এখানে স্পষ্ট ভাষায় আপনাকে বলে দিয়েছে। তো দেখুন এখানে প্রথমে আমি স্ক্রল করে নিচে আসলাম। আসার পরে দেখুন স্টেপস ইউ হ্যাভ অলরেডি টেকেন, মানে আমি কোন স্টেপগুলো ফলো করেছি সেগুলো কিন্তু এখানে দেখুন সবগুলো কিন্তু টিক মার্ক দিয়ে চলে এসেছে। মানে আপনি যখন কোনো টেক্সট পোস্ট করবেন প্রথমেই কিন্তু আপনাকে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে, সেটি কিন্তু আমার টিক মার্ক দেওয়া আছে। নিচে দেখুন অ্যাড সাম ডিটেলস, মানে আপনার টেক্সটে কিন্তু ডিটেলস কথা, মানে কিছু টেক্সটে কিন্তু অডিয়েন্সের এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য কিন্তু আপনাকে কিছু ডিটেলস
ডিটেলস আলোচনা করা লাগবে। এছাড়া টেক্সটের ব্যাকগ্রাউন্ড এবং অন স্টোরি অন এগুলো আমি কিন্তু অন করেছি, স্টোরি অন করেছি, ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছি, এগুলো কিন্তু আমার ওকে চলে এসেছে। তাহলে কোনগুলো আমার ওকে হয়নি? স্টেপ টু টেক নেক্সট টাইম, মানে নেক্সট টাইমে আমি যখন কোনো পোস্ট করব তখন কিন্তু আমাকে এই অপশনগুলো পূরণ করতে বলা হয়েছে। সেটা হচ্ছে আমাকে অবশ্যই একটি ফটো অ্যাড করতে হবে এবং কমিউনিটি শেয়ার করতে হবে। এছাড়া দেখুন ফলোয়ারদের এঙ্গেজমেন্ট বাড়ার জন্য লেটেস্ট কন্টেন্ট আমাকে আপলোড করতে বলেছে, মানে লেটেস্ট কোনো পোস্ট করতে বলেছে, যার মাধ্যমে কিন্তু এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। এখন দেখুন আমি যে পোস্টটি করেছি সেখানে আমার কোন কোন বিষয়গুলো মিস্টেক হয়েছে সেগুলো কিন্তু আমি এখনও ঠিক করতে পারি। স্টেপ ইউ ক্যান টেক নাও, মানে এখনও কিন্তু আপনি এই স্টেপগুলো ঠিক করতে পারেন আপনার পোস্টের মধ্যে। সেখানে দেখুন প্রথমে আছে অ্যাড লোকেশন, আমি কিন্তু এখনও আমার এই পোস্টে লোকেশন অ্যাড করে দিতে পারি। তারপরে গিফট পোস্ট করতে পারি। এছাড়াও দেখুন ফিলিং অ্যাক্টিভিটি মানে ইমোজি অ্যাড করতে পারবো এবং গ্রুপে শেয়ার করতে পারবো। এখনও কিন্তু এই কাজগুলো আমি আমার টেক্সটের মধ্যে করতে পারবো। আপনারা যখন একটি টেক্সট পোস্ট করবেন, করার পরেও যদি এই অপশনগুলো আপনারা না করে থাকেন পূরণ, তাহলে কিন্তু পরবর্তীতেও আপনারা কিন্তু এখান থেকে দেখুন গো টু পোস্ট, সেখানে গিয়েও কিন্তু আপনারা করতে পারবেন, অথবা আপনি আপনার টেক্সটে ব্যাক করে চলে আসবেন। আমি আপনাদেরকে সেটি দেখাচ্ছি। ভিডিওটি বোঝার স্বার্থে কিন্তু অনেকটাই দীর্ঘ হবে, তাই অবশ্যই আপনাকে কিন্তু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে এবং বুঝতে হবে, তাহলেই কিন্তু আপনি সঠিকভাবে পরবর্তীতে এই টেক্সট পোস্ট করতে পারবেন। সো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তো দেখুন আমি কিন্তু আমার পোস্টের উপরে যে 3 ডট আছে সেখানে আমি যখন ট্যাপ করলাম, এখানে একটি অপশন আছে এডিট পোস্ট। এই এডিট পোস্ট অপশনে আমি যখন আবারও ট্যাপ করলাম, তো দেখুন এখন কিন্তু আমার এই পোস্টটি এডিট অপশনে চলে এসেছে, মানে এখন কিন্তু আমি এখানে এডিট করতে পারবো। তো প্রথমেই দেখুন একটি যে ছবি আছে এটি হচ্ছে ট্যাগ ফ্রেন্ড, আপনি কিন্তু এখান থেকে আপনার ফ্রেন্ডকে ট্যাগ করতে পারবেন এবং পাশে দেখুন লোকেশান আছে, লোকেশান অ্যাড করতে পারবেন এবং দেখুন ইমোজি অ্যাড করতে পারবেন এবং গিফট দেখুন অ্যাড করতে পারবেন। তো যে 4টি অপশন কিন্তু আমার মিস হয়েছে সেই 4টি অপশন কিন্তু আমি এখন ইচ্ছে করলে এখান থেকে অ্যাড করতে পারবো। তো দেখুন অ্যাড পিপিল আমি যখন ট্যাপ করলাম এখানে কিন্তু আমার সব ফলোয়ার শো করেছে। তো আমি যেহেতু ট্যাগ করব না তাদেরকে, এই মুহূর্তে আমি ব্যাক করলাম, আপনারা ট্যাগ করতে পারেন। তো এখন দেখুন লোকেশানে ট্যাপ করলাম এবং এখান থেকে দেখুন আমি বাংলাদেশ যে লোকেশানটি আছে এই লোকেশানটি অ্যাড করে দিলাম। তো দেখুন প্রথমে উপরে দেখুন ইন বাংলাদেশ কিন্তু শো করেছে, যেহেতু আমি লোকেশানে অ্যাড করেছি। এরপর দেখুন ইমোজিতে আমি ট্যাপ করলাম। তো যেহেতু এইটি আমার একটি পোস্ট অনুযায়ী কিন্তু আপনাকে ইমোজি অ্যাড করতে হবে, তাই আমি আমার পোস্ট অনুযায়ী একটি ইমোজি এখানে অ্যাড করে দেবো। আমি পোস্টটি দেখে নিলাম যে কোন ধরনের পোস্ট আমার। তো দেখুন এটি খুব টায়ার্ড পোস্ট, যেহেতু আমি ঘুমিয়ে পড়েছিলাম সেহেতু আমি টায়ার্ড যে ইমোজিটি রয়েছে সেটি আমি এখন এখানে অ্যাড করে দেবো। তো দেখুন টায়ার্ডে আমি যখন ট্যাপ করলাম, এভাবে অবশ্যই আপনারা আপনাদের কিন্তু টেক্সট অনুযায়ী কিন্তু ইমোজি সিলেক্ট করবেন। এখন দেখুন এখানে কিন্তু ফিলিং টায়ার্ড অ্যাট বাংলাদেশ এই দুটি অপশন কিন্তু অ্যাড হয়ে গেছে। ইচ্ছে করলে এখান থেকে গিফট অপশনে ট্যাপ করে আপনি গিফটও অ্যাড করে দিতে পারেন। তো এটি কিন্তু তেমনটা প্রয়োজন নেই। তো এভাবে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পোস্টের মধ্যে কিন্তু এই অপশনগুলো অবশ্যই দিবেন, তাহলে কি হবে, ফেসবুক কিন্তু আপনার ওই পোস্টের রিচ বাড়িয়ে দেবে। তো এখন আমরা আবারও সি ইনসাইডে গিয়ে দেখব যে এই টেক্সট পোস্টের কি অবস্থা। তো দেখুন আবারও আমি সি ইনসাইডে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন আমি স্ক্রল করে একদম নিচে চলে আসবো। আসার পরে দেখুন টিপস ফর বেটার পারফরমেন্সে এখানে বলা হয়েছে 6 আউট অফ 8 অ্যাপ্লাই টু দিস পোস্ট, মানে এখানে কিন্তু 6টি অপশনে পূরণ করেছি 8টার মধ্যে। তো যে দুটি কাজ আমি করিনি সে দুটি হচ্ছে যে গ্রুপে শেয়ার করা হয়নি এবং কোনো গিফট অপশন কিন্তু এখানে পোস্ট করা হয়নি, এই দুটি কিন্তু মিস হয়েছে। সো তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এখন আমরা নিচে স্ক্রল করে আসবো। আমার আরেকটি পোস্ট আছে যেটি আমি কিন্তু একদম সম্পূর্ণভাবে ফেসবুক যেভাবে চায় সেভাবেই কিন্তু আমি পোস্ট করার চেষ্টা করেছি। তো কোন ধরনের পোস্টগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন বা ভালো একটা ইনকাম হবে সেটি কিন্তু আপনারা
বুঝতে পারবেন যদি এই পোস্টটি আপনি মনোযোগ দিয়ে দেখেন যে এই পোস্টে আমি কি কি কাজগুলো করেছি। সো দেখুন এখানে কিন্তু আমি একটি পোস্ট করেছি যেখানে দুটি পিকচার অ্যাড করেছি আমি, এবং দেখুন সি ইনসাইড অপশনে আমি যখন ট্যাপ করলাম এখানে কিন্তু স্পষ্ট ভাষায় ফেসবুক আমাকে বলে দিয়েছে উই ডিড নট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যু। আমি কিন্তু এই কন্টেন্টে কোনো ধরনের ইস্যু আমরা পাইনি। গ্রেট জব, ইউর কন্টেন্টস রিচ ইজ অপটিমাইজ। মানে এই কন্টেন্টটি কিন্তু অনেক রিচের, ফেসবুক অনেক বেশি রিচ দেবে এই কন্টেন্টে, এবং এই কন্টেন্টটি কিন্তু অপটিমাইজ করবে ফেসবুক, এজন্য রিচও অনেকটা বেড়ে যাবে এবং খুব ভালো হয়েছে এই কন্টেন্টটি। তো এইটি কিন্তু ফেসবুক আমাকে বুঝিয়েছে যে, অথচ দেখুন এখানে কিন্তু টিপস ফর বেটার পারফরমেন্স কিন্তু 7টি রয়েছে, যার মধ্যে আমি কিন্তু 4টি পূরণ করেছি। তারপরও কিন্তু এখানে টিপস কিন্তু 4টি বাকি রয়েছে, পারফরমেন্স 4টি আরও বাকি রয়েছে, তারপরেও কিন্তু বেটার পারফরমেন্স হয়েছে এই পোস্টে। কেন হয়েছে? এই পোস্টে আমি কোন কাজগুলো করেছি যেগুলো কিন্তু আমি ওই পোস্টে করিনি, সেটিও কিন্তু আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো এর জন্য আমি ব্যাক করে আমার পোস্টে চলে আসলাম। শুরুতে যে বিষয়টি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে যে, প্রথমে দেখুন আমার টেক্সটের উপরে দেখুন আমি কিন্তু বেশ কিছু টেক্সট লিখেছি, এবং নিচে দেখুন সি মোর অপশন আছে, যেখানে আমি ট্যাপ করলাম করে দেখুন এখানে আমি বেশ কিছু টেক্সট লিখেছি। অবশ্যই আপনারা যদি কোনো টেক্সট পোস্ট করতে চান অবশ্যই কিন্তু আপনাদেরকে টেক্সট লিখতে হবে, এর চেয়েও বেশিও লিখতে পারেন আপনি, তাতে কোনো সমস্যা নেই। তবে যে বিষয় সম্পর্কে আপনি লিখতে চান সেটি স্পষ্টভাবে আপনি সেই টেক্সটটি সুন্দর করে লিখবেন। লেখা শেষে আপনি যে কাজটি করবেন, নিচে দেখুন বেশ কিছু আপনি হ্যাশট্যাগ অ্যাড করে দিবেন। এই হ্যাশট্যাগুলো আপনি যখন চাপবেন তখন কিন্তু এখানে অলরেডি চলে আসবে, ফেসবুকে আপনাকে সাজেস্ট করবে, সেই হ্যাশট্যাগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। দেওয়ার পর দেখুন পিকচার অ্যাড করে দিবেন। তো এখানে আমি 2টি পিকচার অ্যাড করে দিয়েছি, আপনারা আপনাদের টেক্সট অনুযায়ী পিকচার দিতে পারেন। অবশ্যই আপনাকে কিন্তু টেক্সট অনুযায়ী পিকচার দিতে হবে, বা আপনি কিছু লিখে আপনার ছবিও অ্যাড করে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই, বা এআই থেকেও আপনি ছবি তৈরি করে নিয়ে এখানে অ্যাড করতে পারেন। তো দেখুন যখন আমি এই কাজগুলো করেছি তখন আবার যখন আমি সি ইনসাইটে প্রবেশ করেছি, এখানে কিন্তু আমার কন্টেন্টটির অনেক কিছুই শো করেছে, যেহেতু আমি আমার এই কন্টেন্টে বেশ কিছু রুলস ফলো করেছি ফেসবুকের। তো আমার এই কন্টেন্টটি কিন্তু আরও ভালো পারফরমেন্স করতে পারতো, কিন্তু কেন করেনি সেটি জানার জন্য সি মোড়ে আমি যখন ট্যাপ করলাম এখানে দেখুন আমি লোকেশন অ্যাড করিনি। সো আমি কিন্তু আবারও আমার কন্টেন্টে চলে আসলাম, এরপর ওপরে 3 ডটে ট্যাপ করলাম এবং এডিট অপশনে চলে আসলাম। তো দেখুন এরপর কিন্তু আমি আমার সবগুলো অপশন পেয়ে গেছি। এখান থেকে লোকেশনে আমি ট্যাপ করলাম এবং বাংলাদেশ লোকেশন আমি সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে ইন বাংলাদেশ কিন্তু শো করতেছে। তো এরপর আমি ইমোজি অপশনে ট্যাপ করব। তো ইমোজি অ্যাড করার আগে অবশ্যই আপনার কন্টেন্টটির সাথে কোন ইমোজিটি যাবে সেটি কিন্তু খেয়াল রাখবেন। তো তারপর আমি ইমোজিতে চলে আসলাম এবং আমার এই কন্টেন্ট অনুযায়ী কিন্তু আমি একটি ইমোজি সিলেক্ট করে দিলাম। তো এখন দেখুন ফিলিং হোপফুল অ্যাট বাংলাদেশ, এটি কিন্তু এখানে শো করেছে। তার মানে কিন্তু এখন আমার কন্টেন্টটা অনেকটাই কিন্তু এগিয়ে গেছে, ফেসবুকের শর্তগুলো কিন্তু পূরণ করেছে। তাই একটি কন্টেন্টে অবশ্যই কিন্তু আপনাকে লোকেশন অ্যাড করতে হবে, কন্টেন্ট অনুযায়ী ইমোজি অ্যাড করতে হবে, এবং কন্টেন্ট অনুযায়ী আপনাকে কিন্তু টেক্সটগুলো লিখতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু হ্যাশট্যাগ ইউজ করবেন। এছাড়াও কিন্তু আপনি পিকচার অ্যাড করে দিবেন। এই বিষয়গুলো কিন্তু কমন বিষয়, এগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এখন দেখুন এই কন্টেন্টটি মানে এই টেক্সট পোস্টটি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এভাবে পোস্ট করলে কিন্তু আপনার টেক্সট পোস্টটি দেখতেও সুন্দর লাগবে, এবং ফেসবুকও কিন্তু এই পোস্টের রিচ অনেকটাই বাড়িয়ে দেবে, এবং এখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণ একটা ইনকামও করতে পারবেন। তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সঠিকভাবে টেক্সট পোস্ট করলে আপনি টেক্সট পোস্ট থেকে ইনকাম করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের উপকারে আসে, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না এ ধরনের আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।